এবার আসি আমরা 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে আমার মনে হয় সব থেকে বেশি প্যারা খাইছি আমরা। আসলে স্টেটমেন্টটা অনেক বড় ছিল আর আমার কাছে অনেক প্যাচালো মনে হয়েছে। তো শুরুতে আমি যে সলভ দিছিলাম আমি আসলে ভুল খুঁজে পাইতেছিলাম যে কি ভুল হইতে পারে। পরে আমার মনে হয়েছে হয়তো আমি প্রশ্নই ভুল করছি। তো গুগল ট্রান্সলেট দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুই পাইনি। আসলে আমার ভুল ছিল এইখানে, জাস্ট আমি ইএস এর জায়গায় বড় হাতের ইএস প্রিন্ট করাইতেছিলাম, আর কিছুই না। তো এটা আর কি খেয়াল রাখবি, যেহেতু আমরা সবাই কোড ফোর্সে কন্টেস্ট দিয়ে অভ্যস্ত, আমাদের এরকম ভুল হয় আসলে। তো যাই হোক, আমরা এখন সলভে চলে যাই, যেহেতু এটা সবাই বেশি প্যারা খাইছি। তো দেখ, এখানে আমাদের হচ্ছে তোর আহ গাড়ি আসলে মানে ট্র্যাকগুলোর সিরিয়াল দেওয়া আছে যে কোন সিরিয়ালে ট্র্যাকগুলা রাস্তা দিয়ে যাইতেছে। আর আমাদের হচ্ছে 1 2 3 4 5 এই সিরিয়ালে ট্র্যাকগুলারে সাজাইতে হবে। তো আমাদের কাছে একটা সাইড ওয়ে রোড আছে, আমরা চাইলে সাইড ওয়ে রোডে ট্র্যাকগুলোরে মানে ঢুকাইতে পারি, কিন্তু একটা ট্র্যাক আর একটা ট্র্যাকের ওভারটেক করতে পারবে না, কারণ যেহেতু এই রাস্তাটা খুবই চিপা। তো এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফোর মতো কাজ করে। যে ট্র্যাকটা লাস্টে ঢুকবো ওই ট্র্যাকটা আগে বেরোইতে পারবে সবার। তো দেখ, আমি হচ্ছে শুরুতে এন নিয়ে আনিছি ট্র্যাকের সংখ্যা। আর এখানে একটা কন্ডিশন, যেহেতু আমাদের টেস্ট কেস দেওয়া নাই, শুধু বলছে 0 দিলে প্রোগ্রাম এন্ড করতে হবে, তো এখানে একটা কন্ডিশন রাখতে হবে সেই। তারপর হচ্ছে আমি 2টা অ্যারে নিয়ে নিচ্ছি। তোর একটা অ্যারে হচ্ছে নর্মালি শুরুতে ট্র্যাকগুলোর ইনপুট নিচ্ছি, আর একটা অ্যারে রাখছি আমি সাইড রোডের জন্য। তো শুরুতে ইনপুট নিয়ে তারপরে আমি হিসাব করতে চলে গেছি। আর এখানে সি রাখছি আসলে যে আমার কারেন্টলি কোন ট্র্যাকটা দরকার, কত নম্বর ট্র্যাকটা দরকার সেইটা জানার জন্য আমি সি রাখছি। তো শুরুতে যেহেতু আমি 1 নম্বর ট্র্যাকটা খুঁজবো, এই জন্য আমি সি এর মানে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তো তারপরে প্রথমে আমি এআই, এআই যদি সি এর সমান না হয়, মানে আমি যে ট্র্যাকটা খুঁজছি ওই ট্র্যাকটা যদি সবার মানে এআই বা সবার সামনে না থাকে, তাহলে আমি কি করবো, ওরে বি এর মধ্যে পাঠাই দেবো, মানে সাইড রোডে পাঠাই দেবো। আর যদি থাকে তাহলে হচ্ছে আমি সি এর মানে 1 বাড়াই দেবো, মানে আমি এক এক নম্বর ট্র্যাক পাইয়ে গেছি, আমার 2 নম্বর ট্র্যাক দরকার। আচ্ছা, পাঠাই দিলাম। এবার আসি আমরা সাইড রোডের হিসাবটায়। এখন আমার মনে কর আমার 2 নম্বর ট্র্যাকটা দরকার, আর আমার সাইড রোডের লাস্ট ট্র্যাকটা 2-এ আছে, 2 নম্বর ট্র্যাকটাই লাস্টে আছে সাইড রোডের। মানে তোর যদি এখন পি কিউ-1, যেহেতু কিউর মান আমি 1 বাড়াই দিতেছি এই জন্য কিউ-1 রাখছি ইন্ডেক্সটা, কারণ আমার আগের মানে লাস্ট ট্র্যাকটা পাওয়ার জন্য কিউ-1 দরকার। তো বি কিউ-1 সমান সমান সি হয়। তাহলে আমি কি করবো, সি এর মানে 1 বাড়াই দেবো, মানে কি আমি 1 নম্বর ট্র্যাক আগে পাঠাইছি আর 2 নম্বর ট্র্যাকটা পাইয়ে গেছি। এই জন্য আমি কি করবো, এরকম মানে যতগুলো ট্র্যাক মনে কর 2 এর পর 3 ছিল, 4 ছিল, 5 ছিল, তাহলে যতগুলো এভাবে পাবো সবগুলোর আমি পাঠাই দেবো সামনে। তাহলে আমার কত নম্বর ট্র্যাক এখন দরকার সেটা আমি পাই যাবো। তো যাই হোক, এরকম করে লুপটা চলবে। তো এখন আসি আমরা এই টেস্ট কেসটা আমরা এর সাথে মিলাই। তুই দেখ, শুরুতে আমার কি আসছে, 5 নম্বর ট্র্যাক আছে। তো 5 নম্বর ট্র্যাক আর আমার দরকার 1 নম্বর ট্র্যাক। তো আমি 5 নম্বর ট্র্যাক কি করবো, সাইড রোডে পাঠাই দেবো, এই সাইড রোডে পাঠাইলাম। তাহলে বি 0-র মান হয়ে গেল কত, 5। এবার পরে কি আছে দেখ, এখন আমার দরকার 1 নম্বর ট্র্যাক, পরের বার আমি 1 নম্বর ট্র্যাকই পাইছি, পাঠাই দিলাম। পরে দরকার 2 নম্বর ট্র্যাক, 2 নম্বর ট্র্যাক পাইছি, পাঠাই দিলাম। মানে এই যে এখান দিয়ে জাস্ট সি এর মানটা বাড়ছে 2 বার। এখন সি এর মান আসছে 3। এখন আসছে কত, 4 নম্বর ট্র্যাক, তাহলে সি এর মানের সাথে মিলে নাই, তাহলে 4 নম্বর আমি সাইড রোডে পাঠাই দিলাম। পরবর্তীতে কি আসছে, দেখ সি এর মান 3 আর আমার দরকারও 3, তাহলে 3 মিলে গেছে। মিলে গেছে, 3 যে আমি সামনে পাঠাই দিলাম। এখন আমার দেখ দরকার কত, 4। এখন আমি আসি এই হোয়াইল লুপের এখানে দেখ। তো আমার 4 নম্বর ট্র্যাকটা দরকার, আর এখানে কি লাস্ট ট্র্যাকটা হিসেবে 4 নম্বর আছে, তাহলে আমি কি করব, 4 নম্বর ট্র্যাকরে 3-এর পিছনে পাঠাই দেবো। আর কিউ এর মানে কমাই দেবো, কারণ আমার হচ্ছে তারপরে কোন ট্র্যাকটা আছে আসলে সাইড রোডে সেটা জানা দরকার। এই জন্য কিউ এর মানে কমাইছি আর সি এর মানে বাড়াইছি। তাহলে সি এর মান হয়ে গেছে এখন 5, আর কিউ এর মানে কমে তাহলে শূন্যতে আসছে, 1-এ আসছে, তার মানে আমার লাস্ট ইন্ডেক্সটা আমি পাবো আর কি। তাহলে এখন তো লাস্ট ট্র্যাক 4 নম্বর ট্র্যাক যাওয়ার পর 5 নম্বর ট্র্যাক আছে, তাহলে 5 নম্বর ট্র্যাকও গেল। এখন 5 নম্বর ট্র্যাক যাওয়ার পর তোর সি এর মান কিন্তু আবার 1 বেড়ে গেছে, মানে তাহলে তোর যদি সি এর মান এন এর থেকে 1 বেশি হয়, মানে সি এর মান হয়ে গেছে 6, তোর সি এর মান যদি এন এর থেকে 1 বেশি হয় তাহলে তুই বুঝবি যে তুই সবগুলো ট্র্যাকই পাস করতে পারছো। তাইলে তুই ইয়েস প্রিন্ট করাবি, আর না হলে তুই নো প্রিন্ট করাবি। আশা করি বুঝতে পারছো।